হাসরের ময়দান আমাদের পরিচিতি দিয়ে হবে না, আমাদের নাম যশ খ্যাতি দিয়ে হবে না। সেই দিন বিচার হবে আমাদের আমল দিয়ে। আমরা যা করছি তা কাদের জন্য করছি, এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে আমাদের পরিণতি। তাই প্রতিটি আমলের আগে নিজেকে পরিপূর্ণভাবে যাচাই করা জরুরি। আমি কি এই কাজটি শুধু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করছি, নাকি মানুষের প্রশংসা পাওয়ার জন্য? যদি আমাদের নিয়ত শুদ্ধ না হয়, তবে বড় বড় আমলও মূল্যহীন হয়ে যেতে পারে। যদি নিয়ত খাঁটি হয়, তবে ছোট্ট একটি আমলও পাহাড় সম মূল্যবান হয়ে উঠতে পারে। চলুন আমরা নিজেদের এখলাসকে পরিশুদ্ধ করার চেষ্টা করি। লোভ দেখানো আমল থেকে নিজেদেরকে দূরে রাখি। মানুষের দৃষ্টি নয়, বরং আল্লাহর সন্তুষ্টি নিজেদের একমাত্র লক্ষ্য বানাই। কারণ হাসরের ময়দানে কে তুমি সেটা নয়, কেন করছ সেটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিস্তারিত জানতে হলে পুরো ভিডিও চিত্র জুড়ে থাকার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শুভাকাঙ্ক্ষীগণ, সকলে কেমন আছেন? আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে, বিশেষ অনুগ্রহে সকলে অনেক ভালো আছেন। প্রতিবারের মতো আজকেও আপনাদের সামনে নতুন আরেকটি ইসলামিক দাওয়াতি বার্তা নিয়ে হাজির হয়েছি। আজকের দাওয়াতি বার্তার মূল প্রতিপাদ্য বিষয় হলো হাসরের ময়দানে কে তুমি সেটা নয়, কেন করছ সেটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিস্তারিত জানতে হলে পুরো ভিডিও চিত্র জুড়ে থাকার চেষ্টা করুন। হাসরের ময়দান এক অদ্ভুত বিস্ময়কর সমীকরণের জায়গা। সেই দিন দুনিয়ার সব হিসাব নিকাশ বদলে যাবে। যে মানদণ্ডে আজ আমরা মানুষকে বিচার করি, খ্যাতি, জনপ্রিয়তা আর অনুসারীর সংখ্যা দিয়ে, সেসব কিছুই তখন মূল্যহীন হয়ে পড়বে। দুনিয়ায় আমরা যাদের বড় সেলিব্রিটি ভাবি, যাদের কথায় মানুষ মুগ্ধ হয়, যাদের দিনের আলোচনায় হাজারো লক্ষ কোটি মানুষকে নাড়া দেয়, হয়তো সেদিন দেখা যাবে আমলনামার পাল্লায় তাদের অবস্থান একেবারেই শূন্য। কেন এমন হবে? কারণ তাদের কথাগুলো মানুষের কানে পৌঁছেছিল ঠিকই, কিন্তু নিজের হৃদয়ে পৌঁছায়নি। তারা অন্যকে আলোকিত করেছিল, কিন্তু নিজেদের হৃদয়কে আলোকিত করতে পারেনি। তারা অন্যকে আলোর পথ দেখিয়েছিল, কিন্তু নিজেদের হৃদয়কে আলোকিত করতে পারেনি। বাহ্যিক সৌন্দর্য আর সুন্দর বাচনভঙ্গি মানুষকে আকৃষ্ট করেছে, কিন্তু অন্তরে একলাস ছিল না পরিপূর্ণ। ফলে দুনিয়ায় প্রশংসা পেলেও আখিরাতে তাদের আমলের খাতা একেবারেই শূন্য। আখিরাতে সে আমলের কোনো ওজন থাকবে না। অন্যদিকের দৃশ্যটি সম্পূর্ণ ভিন্ন এবং চমকপ্রদ। দুনিয়ার এক সাধারণ মানুষ, যাকে কেউ চিনে না, যে হয়তো নিঃস্ব, খ্যাতির বিড়ম্বনায় সে অনেক পিছিয়ে ছিল, যাকে কেউ চিনত না, সে সেলিব্রিটি বক্তা ছিল না, বা খ্যাতির বিড়ম্বনায় সে নিজেকে তত বেশি আলোকিত করতে পারেনি। সে কোনো এক
নসিহত শুনে আল্লাহর ভয়ে কান্না করছিল। সে তার ভুলগুলো বুঝেছিল এবং নিজেকে পরিপূর্ণভাবে সংশোধনের চেষ্টায় নিমজ্জিত ছিল এবং নিঃশব্দে নিজের জীবনকে পরিবর্তন করে ফেলেছিল আল্লাহর ভয়ে। মানুষের কাছে হয়তো সে তেমন বেশি গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু আল্লাহর কাছে সে হয়ে উঠেছিল অমূল্য এক রত্ন। সেই দিন সে মানুষটিকে দেখা যাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়ায়। তার মুখমণ্ডল হবে প্রশান্তিতে ভরা, তার চলাফেরায় থাকবে আত্মমর্যাদার দীপ্তি। মানুষ বিস্ময়ে তাকিয়ে থাকবে তার দিকে। যে মানুষটিকে দুনিয়াতে কেউ মূল্য দেয়নি, সেই দিন তার সম্মান হবে আকাশ ছোঁয়া। এটাই হবে প্রকৃত সাফল্য, যা দুনিয়ার চোখে নয়, রবের কাছে গ্রহণযোগ্য। হে প্রিয় ভাই এবং বোনেরা, আমাদের এই সত্যটি গভীরভাবে অনুধাবন করা প্রয়োজন। চলুন আমরা নিজেদের এখলাসকে পরিশুদ্ধ করার চেষ্টা করি। লোভ দেখানো আমল থেকে নিজেদেরকে দূরে রাখি। মানুষের দৃষ্টি নয়, বরং আল্লাহর সন্তুষ্টি নিজেদের একমাত্র লক্ষ্য বানাই। কারণ হাসরের ময়দানে কে তুমি সেটা নয়, কেন করছো সেটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন, কারণ আপনার একটি মাত্র শেয়ার হতে পারে আরেকজনের জন্য নাজাতের উসিলা। কারণ ইসলামী দাওয়াতি বার্তার বিষয়গুলো আপনি যত বেশি মানুষের মাঝে ছড়িয়ে দিবেন, তত বেশি মানুষের জীবনের জন্য উপকার বয়ে নিয়ে আসবে। তাই আপনার প্রত্যেকটি আমলই হোক সদকায়ে জারিয়ার উৎস। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে উক্ত বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন।